আজকের এই গল্পের মূল সদস্য হলো সুমনা, যে খুব নম্র এবং ধীর, খুবই ভালো এবং মেধাবী ছাত্রী। সে ছিল পড়াশোনায় খুবই ভালো এবং ঝগড়া ভেদাভেদে কিছুতেই থাকে না এবং খুব সহানুভূতিশীল। তার সুখ এবং দুঃখ জায়গা হলো এই নদীর ধারে সে বসে থাকে। সে সব সময় এখানে আসে এবং দুঃখ সবসময় ওখানে আসে, কিন্তু তার মাথার মধ্যে একটাই জিনিস ঘোরাফেরা করে, তার বাবার ঝগড়া এবং ওর বাবার বকুনি। সে বেশিক্ষণ বসে না এবং যেটুকানি বসে সে বাড়ি চলে যায়। তাদের বাড়ি ছিল গ্রামের লাস্ট পজিশনে। সে হাঁটতে হাঁটতে যাচ্ছে এবং তার বাবার কথা মনে করছে যে যদি গিয়ে তার বাবা তাকে যদি বকুনি দেয়, হ্যাঁ, সেই ভয়ে সে পায়। তাদের বাড়ি ছিল খুব কুঁড়ে ঘর, কিন্তু খুবই গুছানো। তার মা ছিল খুবই গুছানো, তাই তাদের ঘর ছিল খুবই সুন্দর এবং গুছানো। সে তার বাবার বকুনিতে খুব ভয় পেত। তার মা যেরম তাকে ভালোবাসত, তার বাবা যেরম তাকে বকুনিও দিত। সে তাতে খুব ভয় পেত এবং সব জিনিসটাতে সে বুঝে শুনে কাজ করত, যে এইটাতে না তার বাবা তাকে বকে, এইটাতে না তার বাবা তাকে বকে। সে বকুনিতে খুব ভয় পেত। সে সেটাই ভাবছিল এবং একান্ত মনে চিন্তা করছিল। তখনই তার বন্ধু এলো, এসে বলল, চ চ চ চ খেলবি, চ। সুমনা, এখানে বসে আছিস কেন? সুমনা এই কথা শুনে খেলতে চলে গেল এবং সে অনেকক্ষণ খেললো আর ধরাধরি খেললো। বাড়ি এসে সেই তার বাবার বকুনি, তোমাকে তো আমি বারণ করেছিলাম, কেন তুমি গেছিলে, তোমার আজকের হবে। সেই শুনে সুমনা খুব ভয় পেয়ে গেল এবং সে বাড়ি চলে গেল। বাড়ি থেকে বেরিয়ে সে গেল সেই নদীর ধারে। নদীর ধারে বেশিক্ষণ তার মন বসলো না, কারণ তার বাবার বকুনি যে আছে। সে ওখান থেকে নীরব হয়ে হাঁটতে হাঁটতে বাড়ির পথে চলছে, কিন্তু তার মনে একটাই স্বপ্ন লেগেই আছে। সে টিভি দেখতে চায় তার বন্ধুদের সাথে, সে নিজের মতো ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, প্রত্যেকটা বাচ্চার স্বপ্ন। কিন্তু সে খেলতেও চায়, যেটা তার বাবা পছন্দ করেন। পড়াশোনায় ভালো হলেই যে হবে না, তার বাবার কথা। সব দিকে ভালো হতে হবে এবং সব সময় পড়াশোনা করতে হবে, কিন্তু একটা বাচ্চা সেটা কখনোই পারে না। তার বাবাও সেটা একদিন বুঝতে পারল যে সে সুমনার সাথে খারাপ ব্যবহার করছে। একটা বাচ্চাকে দুটোই দিতে হয়। যতই বাবা মা বকুক, বাবাদের মনে একটা সফট হার্ট থাকে। হ্যাপি ফাদার্স ডে অ্যান্ড টাটা, বাই বাই।